স্যার এ পোলা তো পাগলা পানি খাইছে। দেখে তো ভালো ঘরের ছেলে মনে হচ্ছে। তাহলে এখন কি করবো স্যার, থানায় নিয়ে যাব? খাড়াও, দেখা যাক কি করি। আগের পকেটে চেক করে মোবাইল আছে কিনা দেখো। স্যার একটা আইডি কার্ড পাওয়া গেছে, আমাদের শহরের ভার্সিটির স্টুডেন্ট। স্যার মোবাইল ফোন পাওয়া গেছে স্যার। লক করা কি? ফিঙ্গার লক স্যার। ফিঙ্গার খুলতে ওকে আমাকে বলতে হবে। দেখো তো কার কার নাম্বার ডায়ালে আছে। স্যার জান আছে, মান্নু স্যার আর দুদু। দুদু? স্যার দুদু নামে তো সেভ করা কল নাম্বার। আর বাবার নাম্বার আছে স্যার, বাবারে কল দেবো স্যার? বাবাকে ফোন করার দরকার নেই। আর কি যেন একটা স্যার বললাম, মান্নু স্যার। স্যার ওনাকে ফোন লাগাও। ওকে স্যার। পকেটে রে। এখন কোনো চিন্তা নেই, নেই কোনো ভাবনা। তো কিটা রে বাতাস দে গেড়া, কি রে ভাই, কি মানো এটা, কি খাইলো মাস্টার সাহেব? নো হ্যাঁ, কি রে ভাই? আমি বুঝে গেছি, ওই এন্দাই বাইর হইছে আর এই শেষ। এ কি দরজা খোলা? তো কি এদিক দিয়ে বাইরে গেছে? এটা কোনো কাম করলো? ছেলের নাম কি? প্রত্যয়। ও কাম করলো এটা কোনো? ও আমারে জানাইবো না? জানাইলে আমি যাই দিতাম না, কটা পয়সা পাইতাম, আমি গরিব মানুষ। কইলো না, রিজিকে হাত দিল। অবশ্য আমি মান্য স্যারের রুমে কি কেন লাল পানি? এই সিদ্দিক ভাই, ওই তো মনে করেন বরকত। ঠিক আছে, এইটাই আসতে কই দিব, হয়তো পিনি গেছে, হয়তো রিসিভ করতে পারবো না কথা, ঝাড়ে দিলে লাভ নাই তো। আমাদের প্রত্যয় এসে ডাল হইয়া রাগ হইয়া বেরিয়ে গেছে, খুঁজে পেতেছি না। আর কই প্রত্যয় খায়া বাইরে গেছে। তা আমার কি, ও যাবে কেন? কই গে? ক্লিয়ার করা লাগবে পুরাটা। আর মুখ বেড়া ছুঁড়ে মারতো কথাগুলো করে, কথাগুলো এই কর। সিদ্দিক, এই সিদ্দিক এই, ভাই, আমাদের বন্ধু প্রত্যয় লাল পানি খাইছে বুঝছেন, খায়ার টাল্টি পাল্টি হয়ে এদিক দিয়ে বাইরে হয়ে চলে গেছে, ওরা খুঁজতে যাইতে হবে, জিনিসটা খুলেন। আসতে ভাই, তোর আমার রিজিকে হাত দিস না ভাই। এই গেটম্যানের চাকরিটা আমি নিজে করতেছি, দারোয়ান নিতেছি, এক্সট্রা বেতনটা পাই। তোরা যদি এমনি চিল্লাস, মানুষ আমার নোট করে দিব রে বাজ, আমি এরকম করিস না। তোরা এত প্যারা নিস না ভাই, এটা দেখতেছি বিষয়টা কি হয়েছে। কি রে পড়ে যাবি নি, যা ধর্ম সমস্যা নাই। এটা কেডা? মান্নু স্যার। কি রে তোর ঢুলতাছিস কেন? তুই ডুলতাছিস, তোর এটা গেলে দেখে আমরা ডুলতাছি। ও আচ্ছা, এই মান্নু স্যার ও আচ্ছা, তোরা তোরা এখানে কি করিস? তোর কাছে কি মনে হচ্ছে ড্রিম? এটা স্বপ্ন? নো, এটা বাস্তব। স্বপ্ন? এটা মানু সারি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শাহরুখ খান লাগতেছে আপনার পুরা, আগে দেখে উনি লাগতো শাহরুখ খান। কি হয়েছে শোনো, তুমি রুমের থেকে বার হয়ে গেছিলা, ভাগ্যিস কোনো ট্রাকের নিচে পড়ো নাই বা কোনো গ্রামে মানুষের হাতে পড়ো নাই। মানুষের হাতে পড়লে এমন মাইট দিত, সোজা ধরে দাঁড়াতে পারতাম। পুলিশ ধরছিল তোমার, পুলিশ। পুলিশ ধরছিল আমারে? হ্যাঁ, পুলিশ ধরছিল আপনারে। আপনার ভাগ্য ভালো যে এলাকার পুলিশ অফিসার আমার বন্ধু, আপনাকে হাজতে না পাঠায় আমাকে ফোন করছিল। কেন করছিল আমি জানি না। আমরাও তো শয়তানি করছি, এরকম আকাম তো করি নাই যাতে নিজেরা বিপদে পড়তে হয়। কিরকম আকাম স্যার করছেন, একটু খুললা কম তো। তাই তুই কি আমার বন্ধু না ছোট ভাই? তুই কই তুই? আচ্ছা স্যার, আমরা বন্ধু না ছোট ভাই না, তা আমাদের এমন গল্প শোনাইতেছেন কিসের জন্য? হ্যাঁ, গুড়া কিরমির মতো কিরমির কিরমির না কইরা বাসায় চলো। থাপড়াইতে লাইতে মান্নু রুমে লয়ে গেছে গা। কি হয়েছে জানেননি? খালারে কয় যে আপনি কি আমার জাস্ট ফ্রেন্ড হইবেন নি, ঠিক আছে? কি অবস্থাটা চিন্তা করছেন ভাই? আই হ্যাঁ রে, তাহলে তো খেলা জমে গেছে না? অসাধারণ ভাবে জমছে। দেখেন আপনার নামে বদনামি করতে গিয়ে হ্যাঁ করলাম দ্বিগুণ বেশি বদনামি হয়ে গেছে গা। হ্যাঁ খেয়াল করছেন? এখন ব্রেন দিয়ে গেমটা খেলতে হবে। কি গেম খেলতে হবে? ফ্রেন্ড দিয়া। যেহেতু একটা ঘটনা ঘটাই ফেলছে, অকারেন্স ঘটাই ফেলছে, গি ঢেলে দিতে হবে। এটার ভিত্তি কি ডালবেন কেমনে? পোলাবেন সবর হলে হই হুল্লা করতেছে, এখনো ট্রেন্ডিংয়ে চলে গেছে।
ওর টপিক, এখানে আমার ঘি ঢালতে হবে। এখন ঘিটা কি হইতে পারে? ঘিটা হবে নারী হেনস্থা করার কারণে আন্দোলন করব, মিছিল করব, কিন্তু বেশি বড় না, ছোট্ট করে। ভাই অসাধারণ বুদ্ধি, ঠিক আছে? এই যে এটারে ডাল বানায় আপনি আগাইবেন, বুঝছেন না? আমরা কি কইছিলাম, অকারেন্স করবো আমরা, ওটার সলিউশন দিব আমরা, ঠিক আছে? এটারে ডাল বানাইলাম ভাই। হ্যাঁ, বানাইতেছি, সুযোগ দে। তো ভাই এখন একটা কাম করি, পোলাবান মোলাবান ডাকাই, ঠিক আছে? অগদে কামে অলরেডি লাগালে ওরে। তুই ছাগলের কয় নাম্বার বাচ্চা রে? 3 নাম্বার বাচ্চা। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এখন এসব মিছিল করলে হইব, আন্দোলন করলে হইব? হ্যাঁ, ওরা তো এখন এমনি করে খেদান যাবো না, দিনের বেলা করতে হয়। সবচেয়ে বড় কথা তুই বুঝতেছিস না? এখন আমি যদি যাই কোনো কারণে যদি টিচুর ভূত হয়ে পড়ে, তাহলে তো আমার ইজ্জত পাংচার হয়ে যাবে, আমার তো দৌড়ায় পলাইতে হইব। কারেক্ট কথা কইছেন গো ভাই, আয়েন ভাই কইরা, ঠিক আছে? আমরা এই ঘরটাতে বন্ধ কইরা দোয়া পড়তে থাকি ভাই। ও একজন নারীকে হেনস্থা করছে। মালতী খালা কে? একজন শ্রদ্ধেয় মহিলা, যাকে আমরা সম্মান করি। তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, এটা তো হতে পারে না স্যার। আজকে বিল্লু করছে, কালকে আরেকজন করবে। এটা যদি বন্ধ না করা হয় স্যার, পুরো হোস্টেলটা বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হয়ে যাবে স্যার। আজকেই হবে, কালকে সেই হবে, এটা তো আমরা মাইনে নিতে পারবো না। আপনি বিল্লুরে যেমনি পারেন এন থেকে পরিষ্কার করেন, আদারওয়াইজ ঘটনা কিন্তু ঘটে যাবে, আন্দোলন হবে। নারীদেরকে খুব সম্মান করস, তাই না? অবশ্যই, রে নতুন কি এটা তো আমি জানি রে নাসির, নারীকে কত সম্মান করস। এত কিছু বুঝি না স্যার। আপনি বুঝতে পারতেছেন আমরা কেন আসছি আপনার কাছে? আপনি যদি না বুঝেন আবার বুঝে দিচ্ছি। ইদানিং তো মানুষ না আন্দোলন বেশি করা শিখে গেছে, তোর আন্দোলনে যাবি তো। 48 ঘন্টা সময় দিলাম স্যার আপনি। এই 48 ঘন্টার মধ্যে আপনি যদি বিল্লুরে এন থেকে পরিষ্কার না করেন, এক দফা এক দাবি বুঝেন, পদত্যাগ। বাকিটা আপনি বুঝে নেন স্যার।